গুড মর্নিং এভরিওয়ান। দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা দেখো একবার। গুড মর্নিং। ওকে, তো চলো আজকে আমাদের এটা লাস্ট সেশন, আগের দিনই কমপ্লিট হওয়ার কথা ছিল। আজকে তোমাদের অ্যারিথমেটিকের এটা লাস্ট সেশন, প্রফিট অ্যান্ড লসের লাস্ট পার্ট করবো আজকে আমরা। আগের দিন অবধি তোমরা সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট করেছো, আজকে সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্সটা করবো আর ইনস্টলমেন্ট প্রবলেম করবো। তো কী করবো? ডিফারেন্স অফ সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট আর ইনস্টলমেন্ট। চলো টপিকে যাওয়ার আগে আগের দিন যতদূর হয়েছিল তার সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্টের উপর কতগুলো কনসেপ্ট রিভিশন প্রবলেম নেব আমরা। ডাব্লিউবিসিএস মেইনস 2018 ছিল। কোয়েশ্চেনটা কী ছিল দেখো, at the same rate of simple interest per annum if a principal becomes the amount of 7100 in 7 years and of 6200 in 4 years, let us determine the principal amount. চলো বার করো, 90 সেকেন্ড, 2018 এর কোয়েশ্চেন এটা। সায়ন বলছে 5000, কেয়া বলছে 5000। পুষ্পেন্দু 5000, বিশ্বরূপ 5000, শায়রি 5000, ববি 5000। ওকে চলো ক্যালকুলেশনটা দেখে নিই। 5000 কারেক্ট আনসার। তাহলে কি বলেছে, সিম্পল ইন্টারেস্ট প্রবলেম, তার মানে কি এভরি ইয়ার ইন্টারেস্ট সেম, এভরি ইয়ার ইন্টারেস্টটা সেম থাকবে। তাহলে যদি ইন্টারেস্টটা সেম থাকে, যদি আমি এক বছরের ইন্টারেস্টটাকে আই বলি, তাহলে প্রিন্সিপাল প্লাস 7 বছরের ইন্টারেস্ট মিলে হচ্ছে অ্যামাউন্টটা, সেটা কত 6200। সেম হয়ে যায় প্রিন্সিপাল প্লাস, এটা 7 বছরের ছিল, পরেরটা 4 বছরের, তো প্রিন্সিপাল প্লাস 4 বছরের ইন্টারেস্ট মিলে সরি আমি উল্টো লিখেছি না, এটা 7100 আগেরটা, আর এটা হচ্ছে 6200। একবারই করে দিই, আমাকে বার করতে হবে কি প্রিন্সিপাল অ্যামাউন্ট, পি বার করতে হবে। তাহলে এই ইকুয়েশন দুটো থেকে আই কে এলিমিনেট করে দিই, তাহলেই হবে। তাহলে ফার্স্ট ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করে দিই 4 দিয়ে, সেকেন্ডটাকে অথবা এক কাজ করো উল্টোটা করো, সেকেন্ডটাকে মাল্টিপ্লাই করো 7 দিয়ে, মাইনাস ফার্স্টটাকে মাল্টিপ্লাই করো 4 দিয়ে। তাহলে 28 ক্যান্সেল হয়ে যাবে, এটা হয়ে যাবে 7p মাইনাস 4p, আর এদিকে হয়ে যাবে হচ্ছে মাইনাস 4 দিয়ে মাল্টিপ্লাই করছি, তোমার আনসার ঠিক আছে তো? কি বার করতে বলেছে? ও আচ্ছা এটা 3, ঠিক আছে। তো 3p ইকুয়াল টু, হ্যাঁ ঠিক আছে, 3p ইকুয়াল টু 15000, তাহলে p ইকুয়াল টু হয়ে যাবে 3 দিয়ে ডিভাইড করলে 5000, ঠিক আছে, একদম ঠিক আছে, অপশন 4। অলরাইট, তো সিম্পল ইন্টারেস্টে এরকম কোয়েশ্চেনে দুটো জিনিস বলতে পারে, এক হচ্ছে প্রিন্সিপাল অথবা রেট অফ ইন্টারেস্ট। প্রিন্সিপাল বেরিয়ে গেল, আর যদি রেট অফ ইন্টারেস্ট বলতো তাহলে আমরা আইটাও বার করতাম, আই মানে এক বছরের ইন্টারেস্ট, তাহলে এক বছরের ইন্টারেস্ট তারপর প্রিন্সিপাল থাকলে সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা দিয়ে আমরা রেটটা বার করে নিতাম, ঠিক আছে। চলো, তো নেক্সট
নেক্সট কোয়েশ্চেন দেখি, কারো কোনো ডাউট এই কোয়েশ্চেনে? বাকিরা যারা আছো, ইজ ইট ক্লিয়ার? প্রিয়াঙ্কা ক্লিয়ার? কেয়া মাইতি ক্লিয়ার? অশোক ক্লিয়ার? Okay. Ashok clear? Looks like Ashok present in. Okay. Clear to? Okay, chalo. Next question. So next question is next question দেখো এটা কি বলেছে, সিম্পল ইন্টারেস্ট এর কনসেপ্ট রিভিশন আগের দিন আমরা হয়ে গিয়েছিল। আচ্ছা এই কোশ্চেনটা আবার ফ্র্যাকশন আছে, দেখে চেঞ্জ হয়ে গিয়েছে। এটাও 2018 অথবা 19 এ ভুলে গেলাম, 18 কি 19 এর কোশ্চেন। কি বলেছে, দ্য রেশিও অফ প্রিন্সিপাল এন্ড দ্য অ্যামাউন্ট, আমি লিখে দিচ্ছি, দ্য রেশিও of the principal and the amount এর ব্র্যাকেটে হচ্ছে কি প্রিন্সিপাল along with interest, principal along with interest in 1 year is 8:9. কোয়েশ্চেনটা হচ্ছে the rate of simple interest SI per annum is কত? First option 11 whole 1/2%, second option 12 whole 1/2%, 10 whole 1/2%, 13 whole 1/2%. চলো করো 90 সেকেন্ড টাইম। কে আনসার দিয়েছে? এটা সিম্পল ইন্টারেস্টের কোয়েশ্চেন। অ্যামাউন্ট মানে হচ্ছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, রেশিওটা বলে দিয়েছে অ্যামাউন্ট আর তোমার প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেট অফ সিম্পল ইন্টারেস্ট বার করতে বলেছে। ওকে, ববি আনসার দিয়েছে, প্রিয়াঙ্কা আনসার দিয়েছে, অভিষেক আনসার দিয়েছে, শায়রি দিয়েছে, সুপ্রতিম 12.5, দ্যাট ইজ 12 হোল 1/2, দ্যাট ইজ অপশন বি। অভিষেকও বলছে বি, পুষ্পেন্দ্রিও বি, সবাই বি বলছো, ঈশ্বরও বি, সায়ন বলছে এ, অনামিকা বলছে বি, চলো বি কারেক্ট আনসার, যারা বি দিয়েছো কারেক্ট আনসার। সায়ন এ কোথা থেকে পেলে? প্রিন্সিপাল ইজ টু অ্যামাউন্ট বলে দিয়েছে হচ্ছে 8:9, তো if principal is 8 then amount is 9, principal 8 then amount is 9, আমি 1 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি কোনো কনস্ট্যান্টের জায়গায়, তোমরা কে দিয়েও করতে পারো, 8k 9k কি ব্যাপার। So what is interest? Interest is equals to 9 minus 8, that is 1. And what is simple interest, rate of simple interest? আমরা জানি simple interest কি হয়, PRT, P মানে এখানে হচ্ছে 8, rate of interest জানি না, T মানে হচ্ছে 1 year divided by 100, that is equals to 1. তাহলে আর কত হবে, 100/8, 1/8 মানে 12.5%, ঠিক আছে, ফ্র্যাকশন কনভার্সনে তোমরা জানো 12.5, yes correct, 12/5, 12/12.5, that is 12 whole 1/2, correct answer option B.
এটাও WBCS 2018 কি 19 আমি এক্স্যাক্টলি ভুলে গেলাম, খুব প্রবাবলি 18 মেইনসে ছিল, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, ডিটারমাইন দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট দ্যাট অ্যাট দ্য রেট অফ 5% কম্পাউন্ড ইন্টারেস্ট পার অ্যানাম বিকামস ₹615 আফটার 2 ইয়ার্স। এটাও 18 কি 19 এর কোয়েশ্চেন। চলো 90 সেকেন্ড টাইম। 19 এটা কম্পাউন্ড ইন্টারেস্ট, আগের দুটো করলে সিম্পল ইন্টারেস্ট, এটা কম্পাউন্ড ইন্টারেস্ট। শায়ন আনসার করেছে 6000। ডিরেক্ট স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন। তন্ময় বলছে 6000। এক সেকেন্ড, এটা হয়ে যাক। কোন ফ্র্যাকশনের অঙ্কটা? 100/8। এক সেকেন্ড, এটা আমি করছি, তাই তো। ওকে, সো এই কোয়েশ্চেন তন্ময় আনসার করেছে, পুষ্পেন্দু করেছে, ববি বলেছে 6000, শায়ন 6000, তন্ময় 6000, প্রিয়াঙ্কা 6000, অভিষেক 6000, কেয়া অপশন এ 6000। চলো, তো স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন, সবই তো দেওয়া আছে, প্রিন্সিপালটা বার করতে হবে। অ্যামাউন্ট বলেছে 615, রেট অফ ইন্টারেস্ট 5%, টাইম 2 ইয়ার্স, সবই দিয়ে দিয়েছে। তো আমরা জানি অ্যামাউন্ট ইকুয়ালস টু প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার, এখানে n বা t যাই বলো সেটা। সো এখানে অ্যামাউন্ট হচ্ছে 615, প্রিন্সিপাল জানি না, 1 প্লাস 5/100 হোল স্কোয়ার, তো 1/20, 21/20 মানে p সাইড চেঞ্জ করলে 615 ইন্টু 20 স্কোয়ার ডিভাইড বাই 21 স্কোয়ার। কি দিয়ে যায়? 21 দিয়ে যাচ্ছে। Principal amount that at the rate of 5% compound interest per annum becomes 615 after 2 years. ঠিক আছে, যেটাতেই করো, আমি 5 দিয়ে করে নিচ্ছি আগে তাহলে। সরি, 3 দিয়ে তো যাচ্ছে দেখছি, 7 দিয়ে তো যাচ্ছে না, নিচে 7 ইন্টু 7 আছে। ঠিক আছে, পার্সেন্টেজে রেখেও করতে পারো, কোনো প্রবলেম নেই। তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে 3 দিয়ে যাচ্ছে, বাকি পরেরটা তো যাচ্ছে না। ওকে, তাহলে অ্যাপ্রক্সিমেট করে দাও কত হয়। কোথায় ইন্টারেস্ট বলেছে? Determine the principal amount that at the 5% compound interest per annum becomes 615 after 2 years, মানে মাইনাস হবে, মানে
কোনখানটায় ইন্টারেস্ট ইন্টারেস্ট পাবো মানে বুঝলাম না। ইন্টারেস্ট দেওয়া আছে নাকি? Determine the principal amount that at the rate of 5% compound interest per annum becomes, আমার ঠিকই আছে কোয়েশ্চেন। আচ্ছা দেখো কোয়েশ্চেন দেখো তোমরা, এটা হচ্ছে 615, এটা অ্যামাউন্ট, ঠিক আছে, এটা অ্যামাউন্ট। আর কম্পাউন্ড ইন্টারেস্টে সবসময় অ্যামাউন্টের ফর্মুলা আছে, কোনো ইন্টারেস্টের ফর্মুলা নেই। অ্যামাউন্ট হচ্ছে পি ইন্টু 1 প্লাস, যদি ভুলে গিয়ে থাকো, r/100 টু দি পাওয়ার n। এখানে 615টা অ্যামাউন্ট, ঠিক আছে, কোয়েশ্চেন ঠিক আছে, হয়তো কোয়েশ্চেন ভুল থাকতে পারে, দ্যাট ইজ অল রাইট, না অপশন ভুল থাকতে পারে, দ্যাট ইজ অল রাইট। ওকে, চেক করে দেখি, 205 ইন্টু 20 ইন্টু 20 147, এটা আসছে অ্যাপ্রক্সিমেটলি 557, বলো এটা ঠিক আছে আনসার। অপশন ভুল থাকলে থাকুক না, কি প্রবলেম আছে? তাহলে 600 সবার কোথা থেকে এলো? যা ধরে খুশি করো। দাঁড়া দাঁড়া, তোমাদের একটা বলি, প্রথম কথা হচ্ছে 100 হলে 600 হলে 5%-এর ইন্টারেস্ট 1 বছরেরই হয় হচ্ছে 30 রুপিস, রাইট? 615 অ্যামাউন্ট তো হতেই পারে না। কে বলেছে এটা? কেয়া। কেয়া, তুমি যেটা বলেছো সেটা ইন্টারেস্ট, এখানে ইন্টারেস্ট কোথাও বলা নেই যে 615টা ইন্টারেস্ট, ঠিক আছে। ডিটারমাইন দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট দ্যাট অ্যাট দ্য রেট অফ 5% কম্পাউন্ড ইন্টারেস্ট পার অ্যানাম বিকাম 615, বিকামস মানে হচ্ছে অ্যামাউন্ট, ঠিক আছে। আমি জানি না 3-এর কোয়েশ্চেন না 4-এর কোয়েশ্চেন, হোয়াট এভার, বাট বিকামস, হ্যাঁ, এনিওয়েজ যেটা দিত দ্যাট ওদের প্রবলেম। আমি এখানে যা কোয়েশ্চেন আছে আমি অ্যাকর্ডিং টু দিস কোয়েশ্চেন আমি সলিউশন করেছি। এই কোয়েশ্চেনে কি বলেছে? ডিটারমাইন দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট দ্যাট অ্যাট দ্য রেট অফ 5% কম্পাউন্ড ইন্টারেস্ট পার অ্যানাম বিকাম 615, বিকামস মানে অ্যামাউন্ট, আফটার 2 ইয়ার্স, ঠিক আছে। তার মানে এখানে রেট অফ ইন্টারেস্ট 5, অ্যামাউন্ট হচ্ছে 615। অ্যাকর্ডিং টু দিস কোয়েশ্চেন আনসার ইজ 557.82। আনসার তো 5000 6000 হতেই পারে না, কারণ 5% ইন্টারেস্ট অনেক বেশি হয়ে যাবে। 5% ইন্টারেস্ট 6000-এর 1 বছর ইন্টারেস্ট হয়ে যাবে 300। ওকে, ক্লিয়ার সবার? এটা খুব পসিবলি এটা তোমরা ইন্টারেস্টটা 615 দিলে হয়তো তখন তো, যদি বলতে ইন্টারেস্টটা 615 তাহলে হয়তো হতো, দেখি ইন্টারেস্টটা 615 হলে হয় কিনা। 5% 6000 বলছো আনসার, না 6000 মানে হচ্ছে 300, 300, হ্যাঁ, ইন্টারেস্ট 615 দিলে হয়ে যাবে, ঠিক আছে। এটা খুব পসিবলি কোয়েশ্চেনের ল্যাঙ্গুয়েজে কিছু ভুল আছে বা কোয়েশ্চেন ভুল আছে, এটা ইন্টারেস্ট 615 বা অ্যাকর্ডিং টু দিস কোয়েশ্চেন আনসার 557। যদি বলতে ইন্টারেস্টটা 615 তাহলে আনসার 6000 আসতো, তাহলে ঠিক আছে, তাহলে এটা ইন্টারেস্টটা -1 করে নিতাম, এর -1 মানে -p করে নিতাম, আমি লিখে দিচ্ছি, ঠিক আছে, পি কমন নিয়ে নিতাম, এভাবে করতে যদি ইন্টারেস্ট বলতো, বাট কোথাও এখানে ইন্টারেস্ট বলা নেই, এখানে অ্যামাউন্ট বলা আছে, ঠিক আছে। আর কারো কোনো অসুবিধা? হয়তো ডাব্লিউবিসিএস এর মেইন কোয়েশ্চেনে হয়তো ইন্টারেস্ট বলা ছিল, বা আমি জানি না ওয়েবসাইটে ভুল আছে কিনা। আচ্ছা, কম্পাউন্ড ইন্টারেস্ট বলা ছিল তো, হ্যাঁ হ্যাঁ, ওকে, ওইটা ছেড়ে দাও, ওইটা যা বলা আছে, ওটা তো ডিফারেন্সটা ডিরেক্টলি বলেই দিয়েছে। এনিওয়েজ, তো ওটা বোধহয় কম্পাউন্ড ইন্টারেস্ট বলা আছে। কম্পাউন্ড ইন্টারেস্ট যদি 615 বলতো তাহলে আমার আর কিছু লাগতো না, তাহলে আমার এমনি বেরিয়ে যেত, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, if a sum of money doubles itself at the fixed rate of compound interest per annum in n years, find in how many years it will become 4 times। এটাও বোধহয় 18 কি 19 এর কোয়েশ্চেন, রাইট? দেখে নিও, ভুলে গিয়েছি, চলো করো।
কে আনসার দিয়েছে 3n? অভিষেক বলছে অপশন 3। কে বলছে অপশন এ। বাকিটা কি বলে? সায়ন বলছে 2n। তন্ময় 2n। Alright, time up. Easy question. Compound interest amount formula কি? Amount equals to principal into 1 plus rate of interest by 100 to the power n. n টা হচ্ছে years এখানে। কে বলছে 2n নাও। কেয়া মাইতি বলছে 2n। আচ্ছা, দুজন কেয়া আছো, রাইট? কেয়া দে, কেয়া মাইতি। তো এখানে এনটা হচ্ছে ইয়ার্স। তো এখানে কোয়েশ্চেনে বলেছে ডাবল হয়ে যায় অ্যামাউন্টটা। তার মানে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন আমি কি লিখতে পারি? অ্যামাউন্ট এখানে বলা আছে হচ্ছে ডাবল অফ প্রিন্সিপাল। বা যদি পিটাকে আমি 1 নিই, এটা শুধু যা খুশি নিতে পারো, তাহলে এখানে অ্যামাউন্টটা 2p ইকুয়ালস টু কি হয়ে যাবে? p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। p ক্যান্সেল, 2p ইকুয়াল টু 1ও নিতে পারতে। তাহলে এটা ডাবল হলো, আমাকে বানাতে হবে 4 টাইমস। মানে দুপাশে যদি আমি স্কোয়ার করে দেই, তাহলে 2 স্কোয়ার ইকুয়ালস টু এই পাশে স্কোয়ার হয়ে যাবে, হোল স্কোয়ার, রাইট? 2 স্কোয়ার 4, লেফট হ্যান্ড সাইডে 4 টাইমস আসলে 4 আসতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডে 4 এলো, এটা 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n হোল পাওয়ার 2, মানে 2n হয়ে গেল, মাল্টিপ্লাই হয়ে যায়। তাহলে ইয়ার্সটা এখন কত হয়ে গেল? 2n, রাইট? দ্যাট ইজ অপশন 3। দেখো ক্লিয়ার কিনা সবার? হ্যাঁ, বলেছে ডাবল হয় n ইয়ার্সে, তাহলে কত বছরে? 4 টাইমস হবে। ডাবল মানে অ্যামাউন্টটা ডাবল প্রিন্সিপালের। তাহলে অ্যামাউন্ট ইজ ইকুয়ালস টু 2p। আমি তো জাস্ট ফর্মুলায় বসালাম, এখানে 1 এ এই ফর্মুলাটায় বসালাম। তাহলে অ্যামাউন্টটা 2p, এটা প্রিন্সিপাল p 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। এবার বলা হচ্ছে কবে 4 টাইমস হবে। তাহলে এখানে pp ক্যান্সেল করে দিলাম। তাহলে 4 টাইমস মানে কি? লেফট হ্যান্ড সাইডে 4p আসবে, তাহলে 2 স্কোয়ার করে দিলাম, 2 স্কোয়ার 4, দুপাশে হোল স্কোয়ার করে দিলাম, 2 স্কোয়ার এটারও হোল স্কোয়ার করে দিলাম, তাহলে 2 স্কোয়ার 4, আর এই পাশে টু দি পাওয়ার n হোল পাওয়ার 2, পাওয়ার মাল্টিপ্লাই হয়ে যায়, তাহলে 2n হয়ে গেল। তাহলে ইয়ারটা কত? এটা ইয়ার, তবে 2n ইয়ার্স হয়ে যাবে। বুঝতে পারলে? যদি বলতো 4 টাইমস এর জায়গায়, দেখো এইভাবে বলবে সবসময়, স্কোয়ারে, কিউবে অথবা পাওয়ার গুলো বলবে। হয়তো বলতে 8 টাইমস, তাহলে কি করতাম? কিউব করতাম। যদি বলতো 16 টাইমস, তাহলে 4th পাওয়ার নিতাম। এইরকম ভাবে চলবে। বুঝতে পেরেছো? এইটাই তো শর্টকাট। এর থেকে আর কি শর্টকাট চাই? এর থেকে আর কি শর্টকাট চাই? তাহলে কোয়েশ্চেন দিয়ে দিবে, আনসার করার দরকার নেই। দ্যাট ইজ দ্য শর্টকাট। এর থেকে আর কি শর্টকাট দেবে তোমাকে? 2 লাইন লিখবে, বাজে অভ্যেস হয়ে গেছে। গুড মর্নিং জিএম, এরকম অভ্যেস হয়ে গেছে। এর থেকে আর কি শর্টকাট দেবে? 2টো লাইন তো করবে। চলো নেক্সট কোয়েশ্চেন। ওকে, তো কম্পাউন্ড সিম্পল ইন্টারেস্ট হয়ে গেল। এবার আছে ডিফারেন্স বিটুইন সিআই এন্ড এসআই। তো বেসিক্যালি আমি যদি বলি, ধরো আমার কাছে 100 রুপিস আছে, আর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে ধরো 10%। দুটো স্কিমের টাকাটা রাখলাম, একটা সিম্পল ইন্টারেস্ট, একটা কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে 1 বছর পরে সিম্পল ইন্টারেস্টে কত ইন্টারেস্ট পাবো বলো তো? ওই তো 100 লিখে দিয়েছি তো উপরে, 10 টাকা পাবো। কম্পাউন্ড ইন্টারেস্টে কত পাবো? 10 টাকা। আমি ইন্টারেস্ট বলছি শুধু। তাহলে দুটোতেই ইন্টারেস্ট সেম, মানে ফার্স্ট ইয়ারে কোনো চেঞ্জ নেই, কারণ ফার্স্ট ইয়ারে কম্পাউন্ড আর সিম্পলের মধ্যে কোনো ডিফারেন্স হয় না। কম্পাউন্ড আর সিম্পলের মধ্যে ডিফারেন্স কখন হয়? বেসিক্যালি প্রিন্সিপালের সাথে ইন্টারেস্টটা অ্যাড হয়ে যায়, তার জন্য ডিফারেন্সটা আসে। আর সিম্পল ইন্টারেস্টে প্রিন্সিপালের কোনো চেঞ্জ হয় না। তাহলে সিম্পল ইন্টারেস্টে পরের বছরে আমি 10 রুপিস ইন্টারেস্ট পাবো, বাট কম্পাউন্ড ইন্টারেস্টে এইখানে প্রিন্সিপাল 100 ছিল ফার্স্ট ইয়ারে। নেক্সট ইয়ারে কি হলো?
ইন্টারেস্ট যেটা পেলাম ওটা অ্যাড হয়ে যাবে, 110 হয়ে যাবে। হ্যাঁ, 110 হয়ে গেলে নেক্সট ইয়ার ইন্টারেস্ট কত পাবো? 11। টোটাল বলিনি আমি, শুধু নেক্সট ইয়ার বলছি, ঠিক আছে? টোটাল 21 ইজ অল রাইট, বাট শুধু সেকেন্ড ইয়ারে 10% অফ 110, রাইট? তাহলে এটা হয়ে গেল 11। তাহলে এবার অ্যামাউন্ট নেক্সট ইয়ারে কত আসবে? এটাতে 10 ঠিক আছে, এখানে অ্যামাউন্ট কত হলো? 110 প্লাস 11, 121। তাহলে ইন্টারেস্ট কত পাবো? এর 10%, মানে 12.1। মানে এইভাবে চেঞ্জ হতে থাকে, কারণ প্রিন্সিপালটা চেঞ্জ হয়ে যায়। আর সেই প্রিন্সিপালটা 1 বছর পরেও চেঞ্জ হতে পারে, 6 মাস পরেও হতে পারে, 3 মাস পরেও হতে পারে। তোমাদের আগের দিনই বলেছিলাম। তার মানে চেঞ্জ আসতে শুরু করে সেকেন্ড ইয়ার অনওয়ার্ড, আর সেকেন্ড ইয়ার অনওয়ার্ডস চেঞ্জ হতে শুরু করে। তো 2 ইয়ার্স 3 ইয়ার্স এর জন্য ফর্মুলা লিখে দেয় বইয়ে, বাট আমরা জেনারেলি ফর্মুলা অ্যাভয়েড করে ডিরেক্টলি করার চেষ্টা করি। যেমন এটা আমি ডিরেক্টলি করলাম, দেখো 100 ধরে যখন কোয়েশ্চেন সলভ করবো এই মেথডটা ফলো করার চেষ্টা করবো। 100 যদি প্রিন্সিপাল ধরে নেই, তাহলে দেখো এখানে 2 বছরের ইন্টারেস্ট 20 হলে এখানে 21, ডিফারেন্স হলো 1 রুপিস। 3 বছরে এখানে 30 হলে এখানে কত হলো? 33.1, মানে ডিফারেন্স কত? 3.1। তো আমরা ডিরেক্টলিও করতে পারি, বেসিক্যালি ফর্মুলা দিয়ে ম্যাক্সিমাম 3 ইয়ার্স পর্যন্ত করা যায় ডিফারেন্স, আর তার বেশি হলে ফর্মুলা অ্যাপ্লিকেবল হয় না, তখন আমরা ডিরেক্ট মেথড বেটার সবসময়। সেগুলো তো পরে আসছি। তোমাদের ডাব্লিউবিসিএস খুব একটা আসে না, তবে যদি দিয়ে দেয় তার জন্য রেডি থাকবে। আমি অ্যাপ্রোচ বলে দেবো কিভাবে করবে। ডাব্লিউবিসিএস আমি 2 ইয়ার্সই দেখেছি ম্যাক্সিমাম, 3 ইয়ার্সও খুব একটা দেখিনি। একবার বোধহয় দেখেছিলাম, একটা কোশ্চেন দেখেছিলাম। যে কোনো গভর্নমেন্ট জবেই 2-3 ইয়ার্সই দেয়, তবে ব্যাংক যদি কি দাও, এসবিআই সেখানে বেশি দিতে পারে, ব্যাংকে কোয়েশ্চেনগুলো একটু স্ট্যান্ডার্ড হয়। ওকে, এসএসসিও 2-3 ইয়ার্স ম্যাক্সিমাম। সো এটা হচ্ছে ডিফারেন্স পেলাম। তার মানে ডিফারেন্স আসতে শুরু করে কারণ প্রিন্সিপাল চেঞ্জ হয়, মানে সেকেন্ড ইয়ার অনওয়ার্ডস ডিফারেন্স আসে। আর কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা যেটা বলেছিলাম, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। এটা যদি 1 বছর পর পর কম্পাউন্ড হয়, 1 বছর পর পর প্রিন্সিপাল চেঞ্জ হয়। সেম ওয়ে আমি তোমাদের বলেছিলাম যে বছরে দুবার চেঞ্জ হয়, তাহলে রেট অফ ইন্টারেস্ট এটা 1 বছরে, দুবার যেহেতু এবার শোনা যাচ্ছে? এবার শোনা যাচ্ছে? ওকে, তো যদি 6 মাস মানে বছরে দুবার যদি কম্পাউন্ড হয়, চেঞ্জ হয়, তাহলে রেট অফ ইন্টারেস্টটাও হাফ হয়ে যাবে, তাহলে r/2 টু দি পাওয়ার n। যদি কোয়ার্টারলি হয় মানে বছরে 4 বার, তাহলে হয়ে যাবে 1 প্লাস r/4 বাই 100। কেউ যদি আগের ক্লাস মিস করে থাকো, এখানে এটা দেখে নাও। কোয়ার্টারলি মানে বছরে 4 বার, সরি এটা 2n 4n, হ্যাঁ 10% যদি বলে তাহলে এটা 5 হয়ে যাবে r/2, এখানে হয়ে যাবে 2.5। যদি বলে দেয় বছরে 12 বার, তাহলে ফর্মুলাটা কি লিখবো? 1 প্লাস r/12 100 টু দি পাওয়ার 12। এইভাবে চলতে থাকবে। এটা ফর্মুলা লেখার কিছু নেই, তোমরা ব্যাপার প্যাটার্নটা বুঝতে পারছো। তো এবার ডিফারেন্সে কি হয়? কম্পাউন্ড সিম্পল ইন্টারেস্টের যদি ডিফারেন্স চায় ফর 2 ইয়ার্স, আমি ব্র্যাকেট এখানে লিখে দিচ্ছি 2 ইয়ার্স, একটা শর্টকাট লিখতে পারি। শর্টকাট কিছুই না, বেসিক্যালি শর্টকাট করা হয়েছে, ইন্টারেস্ট এটারও বার করা হবে, এটাও বার করা হবে, বার করে ডিফারেন্স করে দিলে এই ফর্মুলাটা আসে, পি ইন্টু r/100 হোল স্কোয়ার। পি হচ্ছে প্রিন্সিপাল, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। এটা 2 বছরের ডিফারেন্স। আর যে 3 বছরের ডিফারেন্স হয়, আমি লিখছি ফর্মুলা, বাট ট্রাই করবে ডিরেক্টলি সলভ করার। বলে দেবো আমি একটা এক্সাম্পলে। 3 বছর হয়ে যাবে পি ইন্টু r/100 হোল কিউব প্লাস 3 ইন্টু r/100 হোল স্কোয়ার। এই দুটো নোট করে নাও। 2 বছরের ডিফারেন্স, 3 বছরের ডিফারেন্স। অফকোর্স এক থাকবে, প্রিন্সিপাল সেম না। তুমি যদি ফার্স্ট বছরে ইন্টারেস্ট পাও 10% অন 100, কম্পাউন্ড ইন্টারেস্টেও 10% অন 100, তো একই থাকবে না? প্রিন্সিপালটা চেঞ্জ হলো সেকেন্ড ইয়ারে, তাহলে তো ডিফারেন্স হবে, রাইট? ওকে, সবার ডান? আমি নেক্সট পেজে যাবো, দেখো হলো কিনা এটা। কারো কোনো অসুবিধা, কোনো কোয়েশ্চেন আপাতত? হ্যাঁ না, কিছু একটা কমেন্ট তো করো, থামস আপ দিয়ে দাও ক্লিয়ার হলে। হ্যাঁ ক্লিয়ার হলে একটা থামস আপ দিয়ে দেবে, তাহলে আমি বুঝতে পারবো যে সবার ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিখে নাও।
হয়ে গেলে বলো। আগে সো লেট আস সি কি করে কোয়েশ্চেন সলভ করি। এই কোয়েশ্চেনটা দেখো, the difference between compound interest and simple interest on an amount of 15,000 for 2 years is 96. What is the rate of interest? এটা আমি করে দিচ্ছি ডিরেক্ট কোয়েশ্চেন। তাহলে আমরা কি লিখতে পারি, p ইন্টু r বাই 100 হোল স্কোয়ার ইকুয়ালস টু, এটা 2 ইয়ার্স বলেছে, ডিফারেন্সটা হচ্ছে 96, তাহলে ইকুয়ালস টু 96, এটা বলে দিয়েছে। আমাকে বার করতে হবে রেট অফ ইন্টারেস্ট। প্রিন্সিপালটা বলে দিয়েছে 15,000, ঠিক আছে। তাহলে এখানে ভ্যালু পুট করে দাও, তাহলে r বাই 100 হোল স্কোয়ারটা কত হয়ে যাবে, 96 বাই 15,000, তাহলে r স্কোয়ারটা কত হয়ে যাবে, 96 ইন্টু 100 ইন্টু 100, নিচের 100 স্কোয়ারটা উপরে চলে গেল, বাই 15,000 আই এম সরি। আমি এটা ক্যান্সেল করছি না, আর স্কোয়ার আছে তো 6 দিয়ে ক্যান্সেল করছি, এটাকে 25, 16, তাহলে যদি স্কোয়ার রুট নেই দেখো, তাহলে 16 এর স্কোয়ার রুট 4, 100 এর স্কোয়ার রুট 10 আর 25 এর স্কোয়ার রুট 5। এটা ক্যান্সেল হতো যদিও, এখানে ক্যান্সেল হতো, ঠিক আছে। 20, সরি এটা 4, ঠিক আছে। তাহলে 16 স্কোয়ার রুট 4 আর 4 এর স্কোয়ার রুট 2, তাহলে এটা হয়ে যেতে হচ্ছে 4 ইন্টু 2 মানে 8%, ঠিক আছে। দেখো না, 8 ক্লিয়ার অপশন এ। তাহলে স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন, কোনো প্রবলেম নেই। 2 বছরের ডিফারেন্স বলে দিয়েছে, সবই বলে দিয়েছে। দেখো ভ্যারিয়েবল দুটো মাথা রাখবে, প্রিন্সিপাল আর রেট অফ ইন্টারেস্ট, যে কোনো একটা বলে দেবে আর একটা বার করতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন তোমরা সলভ করো এবার। WBCS মেইনস 18 এর কোয়েশ্চেন, what is the difference between the compound interest on 5,000 for 112 years করতে হবে, এটা 1 and এটা 1 হোল 1/2 হবে, at 4% per annum compounded yearly and half yearly। চলো এটা করো ফার্স্টে। এখানে এসআই নেই, এটা সিআই এরই ডিফারেন্স, একবার কম্পাউন্ডেড ইয়ারলি, একবার কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। স্যার আনসার দিয়েছে 2.04। আচ্ছা 1.5 ইয়ারের জন্য যারা করছো, যখন কম্পাউন্ডেড ইয়ারলি তখন প্রথম ইয়ার তো ইটস অল রাইট, পরের ইয়ারটা পরের হাফ ইয়ারটা যখন করবে সেটা সিম্পল ইন্টারেস্ট করবে, বাট প্রিন্সিপালটা চেঞ্জ হয়ে যাবে। তোমাদের নতুন টেস্ট কটা হয়েছে যেটা ডিসকাশন হয়নি, কি কি হয়েছে?
পারমুটেশন কম্বিনেশন হয়েছে? আর কি কি যেটা হয়নি ডিসকাশন? আর কি কি ডিসকাশন হয়নি? স্যাটারডে আমি টেস্ট ডিসকাশন করব, তো স্যাটারডের মধ্যে দিয়ে দেবে। ওকে, কে আনসার দিয়েছে? শায়ন আনসার দিয়েছে। গাইস কি করে করবে? প্রথম যদি সেমি অ্যানুয়ালি হয় তাহলে আমি কি লিখবো? অ্যামাউন্টটা কত হবে ফর সেমি অ্যানুয়ালি? কারো একটা মাইক অন আছে পেছনে, বন্ধ করো তো। ওকে, সেমি অ্যানুয়ালি হলে তাহলে অ্যামাউন্টটা হয়ে যাবে প্রিন্সিপালটা হচ্ছে 5000, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 4% অ্যানুয়ালি। ওকে, দিস 4% পার অ্যানাম, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 5000 ইন্টু 1 প্লাস 4/2 বাই 100 টু দি পাওয়ার 2 ইন্টু 1.5 ইয়ার মানে 3/2। তুমি ফর্মুলা পুরো লিখে এইটা দাঁড়াবে ফর্মুলা, ঠিক আছে? 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখানে 102/100 বা 51, এটা ক্যান্সেল করতে পারো। 51 কিউব 5000 ইন্টু 51 ইন্টু 51 ইন্টু 51 নিচে 50 ইন্টু 50 ইন্টু 50। তাহলে 51 ইন্টু 51 ইন্টু 51, 51 কিউব। আলাদা মেথড আছে, আমি একটু পরে বলছি। এটা দাঁড়াচ্ছে হচ্ছে 5306.04, ঠিক আছে? আর যখন অ্যানুয়ালি, বলো। হ্যাঁ, 1.5 ইয়ার্স, টাইমটা কত? 1.5 মানে 3/2, রাইট? হ্যাঁ ঠিক আছে, 1.5 ইয়ার্স মানেই তো 3/2। 2 ইন্টু এন, রাইট? সেমি অ্যানুয়ালি তো, ইয়ারলি আর হাফ ইয়ারলি, আমি হাফ ইয়ারলিটা আগে নিলাম, তাহলে 2n না ফর্মুলা, r/2 টু দি পাওয়ার 2n, এনটা হচ্ছে এখানে 3/2, তো 2 ইন্টু 3/2, ঠিক আছে? সবার ক্লিয়ার কি ক্লিয়ার না বলো? জাস্ট আমি একটা ফর্মুলা দিয়ে করলাম, নতুন কিছু করিনি। এবার কম্পাউন্ডেড ইয়ারলির বেলায় কি করব? আচ্ছা, 1 বছরে কত ইন্টারেস্ট হবে? 1 বছরে ইন্টারেস্ট হবে হচ্ছে, বার করে নিচ্ছি, 4% অন 5000, তো 4% অন 5000, তাহলে 200 রুপিস। তাহলে 1 বছর পরে, যেহেতু কম্পাউন্ডেড অ্যানুয়ালি, 1 বছর পরে প্রিন্সিপালটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে? 5000 প্লাস 200 মানে 5200। পরের 6 মাস, যেহেতু 1.5 ইয়ার্স এর জন্য, পরের 6 মাসের ইন্টারেস্ট ক্যালকুলেট করবো, বেসিক্যালি সিম্পল ইন্টারেস্ট হবে, কারণ এখানে তো আর কম্পাউন্ড নেই, কিন্তু প্রিন্সিপালটা হয়ে যাবে 5200। 5200 ইন্টু আর, আর মানে হচ্ছে 4, সরি, ইন্টু টি, পরের 6 মাস মানে হাফ ইয়ার, ইয়ারে কনভার্ট করবে কারণ এটা ইন্টারেস্ট হচ্ছে পার অ্যানাম, ডিভাইডেড বাই 100, সেটা হলো 104। তাহলে টোটাল ইন্টারেস্ট কত হলো? টোটাল ইন্টারেস্ট হলো 200, এখানে পেয়েছিলাম, এখানে 104 মানে 300, টোটাল ইন্টারেস্ট দাঁড়ালো 304। আর এখানে ইন্টারেস্ট কত দাঁড়িয়েছিল? এখানে ইন্টারেস্ট দাঁড়িয়েছিল, এটার সাথে যদি মাইনাস করি 5000, তাহলে হয়ে যাবে 306.4, ঠিক আছে? তাহলে এবার বলেছে দুটোর ইন্টারেস্টের ডিফারেন্স কত, তাহলে 306.4 মাইনাস 304 মানে 2.04, ঠিক আছে? দেখে নাও, 04, দেখে নাও, কারো কোনো অসুবিধা নাকি? কতক্ষণ লাগলো? আচ্ছা, ওখানে মাল্টিপ্লাই করতে চাইছো না, তাই তো? প্রবলেম তো তোমার শুধু ওই মাল্টিপ্লিকেশনটা, 51 ইন্টু 51 ইন্টু 51, তাই তো? একটু, একটু তো করতেই হবে। আচ্ছা, আর একটা মেথড বলে দিচ্ছি,
এটাকে করে নাও, সবার হয়েছে কিনা বলো, হয়েছে? ইয়ারলি কি করলাম, প্রথমে এক বছর তো সিম্পল ইন্টারেস্ট, রাইট? আমি কি করলাম, 1.5 ইয়ারটা তো ফ্র্যাকশন, রাইট? আমার হয় 1 ইয়ার হতে পারে অথবা 2 ইয়ার হতে পারে, তো কি করলাম, 1 ইয়ার প্লাস হাফ ইয়ার এভাবে বার করবো, আর কিছুই না। তাহলে এক বছরে প্রথম বছরে প্রিন্সিপাল তো 5,000, তাহলে ইন্টারেস্টটা কত হবে, এক বছরে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে কোনো ডিফারেন্স হয় না, তার মানে কত হবে, 4%। ওই তো এসআই ইকুয়াল টু কি, পি ইন্টু আর ইন্টু টি, পি হচ্ছে 5,000, আর হচ্ছে 4, টি হচ্ছে 1, ডিভাইড বাই 100, এটা করলে 200, প্রিন্সিপাল ইন্টারেস্ট হয়ে গেল 200 এক বছরে। এবার তারপরে ইয়ারে কম্পাউন্ড ইন্টারেস্ট যেহেতু প্রিন্সিপালটা চেঞ্জ হয়ে যাবে, ইন্টারেস্টটা অ্যাড হয়ে যাবে, তার নতুন প্রিন্সিপালটা কি হবে, তারপরে 5,000 আগের প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট 200, 5,200। নেক্সট যে ক্যালকুলেট করবে সেটা প্রিন্সিপালটা হয়ে গেল 5,200, যেহেতু ফ্র্যাকশনই আছে তাই আমি ডিরেক্টলি করতে পারছিলাম না। এবার 6 মাসের ইন্টারেস্ট ক্যালকুলেট করবো 5,200 এর উপরে, তাহলে আবার সিম্পল ইন্টারেস্ট 6 মাসের ইন্টারেস্ট, তাহলে পি ইন্টু আর, আর হচ্ছে 4 ইন্টু টি, টি মানে কত, 6 মান্থস মানে হাফ ইয়ার, তাই তো? তাহলে টোটাল ইন্টারেস্ট দাঁড়ালো 304, বুঝলে? এবার সবার ক্লিয়ার? কমেন্ট করো সবার ক্লিয়ার, কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারো, যার কোনো কোয়েশ্চেন আছে। প্রিয়াঙ্কা ক্লিয়ার, আবেল ক্লিয়ার, কেয়া, তন্ময়, কি করতাম কি করতাম, হুম, 3/2 করে কি করতে, কম্পাউন্ড ইন্টারেস্টে তোমার অ্যানুয়ালি বলা আছে কম্পাউন্ডেশনটা, তো তুমি ডিরেক্ট ফর্মুলা কি করে করতে, অ্যাপ্লাই করতে, প্রিন্সিপালটা চেঞ্জ হয় 1 বছর পর, রাইট? তাই জন্য যখন এরকম প্রবলেম থাকবে অ্যানুয়ালি বাট ফ্র্যাকশন অফ ইয়ারে দেওয়া আছে, তখন আমাকে সবসময় এরকম, যদি 2.5 ইয়ার্স হতো আমি কি করতাম, 2 বছর বার করতাম কম্পাউন্ড ইন্টারেস্টে, 2 বছরের অ্যামাউন্ট কত হবে, যদি 2.5 বলতো 2 বছরেরটা বার করতাম অ্যামাউন্ট, তারপরে 6 মাসের জন্য সিম্পল ইন্টারেস্ট, বাট প্রিন্সিপালটা হয়ে যেত যেটা আগে প্রিন্সিপাল হলো, মানে নতুন প্রিন্সিপালটা। ক্লিয়ার? যদি 2 ইয়ার্স 4 মান্থ বলতো, তাহলে 2 ইয়ার্স কম্পাউন্ড ইন্টারেস্ট, তারপর 4 মান্থের জন্য সিম্পল ইন্টারেস্ট। ওকে, তাহলে আর একটা মেথড যেটা এখানে বলি, কারণ অন্য কোয়েশ্চেনে লাগবে, আমি এটা মুছে দেবো, কারণ সবাই স্ক্রিনশট নিয়ে নাও তো। হয়ে গেছে? ওকে, আচ্ছা আমরা একটা ডিরেক্টলি কম্পাউন্ড ইন্টারেস্টকে সিম্পল ইন্টারেস্টে কনভার্ট করতে পারি, কিভাবে পারি, সাকসিসিভ পার্সেন্টেজ চেঞ্জ, তোমাদের মনে আছে সাকসিসিভ পার্সেন্টেজ মানে পার্সেন্টেজ আফটার পার্সেন্টেজ, মানে যদি দুটো পার্সেন্টেজ হয় R1 and R2, তার ইকুইভ্যালেন্ট পার্সেন্টেজটা কত, R ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R1 R2 বাই 100, যদি ভুলে গিয়ে থাকো, সাকসেসিভ পার্সেন্টেজ। তো কম্পাউন্ড ইন্টারেস্টও বেসিক্যালি সাকসেসিভ, রাইট? আমি যদি বলি 4% ফর 2 ইয়ার্স, মানে কি 4% প্লাস 4%, তাহলে আমরা এই ফর্মুলা দিয়ে কম্পাউন্ড ইন্টারেস্টকে সবসময় সিম্পল ইন্টারেস্টে কনভার্ট করতে পারি জেনারেলি। তো কি করব, আমি যদি ধরো 4%, আচ্ছা 4% যদি ইয়ারলি ইন্টারেস্ট হয়, তাহলে 6 মাসের ইন্টারেস্ট কত বলো, 4% যদি ইয়ারলি ইন্টারেস্ট হয়, 6 মাসের ইন্টারেস্ট কত, আরে হ্যালো, 2%, হাফ হয়ে যাবে, 4% পার আনাম, এক বছরে 4%, তাহলে 6 মাসে তার হাফ হয়ে যাবে, রাইট? তাই জন্যই তো R/2 আসে। তাহলে 6 মাসে 2%, তাহলে আমি কি বলতে পারি, 2% করে 3 বার চেঞ্জ হবে, বুঝতে পারলে কি বুঝতে পারলে না বলো? 3 বার কেন, 1.5 ইয়ার আছে, 6 মাস 6 মাস 6 মাস, তাহলে 2% করে 3 বার চেঞ্জ হবে, তাহলে এফেক্টিভ রেট অফ ইন্টারেস্টটা কত হবে, বার করার চেষ্টা করি, প্রথমে দুটো করে নিই, 2 প্লাস 2 প্লাস 2 ইন্টু 2 বাই 100, কত হচ্ছে 4, এটা 2 টু 4, 4.04, তারপরে 4 এই দুটোর হলো 4.04, তার সাথে 2, তাহলে 4.04 প্লাস 2 প্লাস 4.04 ইন্টু 2 ডিভাইডেড বাই 100, তাহলে এটা কত হলো 6.04,
আর এখানে কত আসবে 808 কত আসছে বলো তো 808 বাই 100.08 রাইট এইটা আসছে তাহলে হচ্ছে 4.04 6.04 প্লাস 0808 ঠিক আছে সেটা হলো 6.0812 দেখে নাও তো বুঝতে পারলে কিনা কি পারলে এটা আমি তো রকেট চেঞ্জ করিনি আমি বললাম 2% দুবার চেঞ্জ হলো তাহলে এফেক্টিভ রেটটা কত প্রথমে বলো এই জন্য তো এটা লিখলাম সাকসেসিভ চেঞ্জ 2% করে দুবার চেঞ্জ হলো তাহলে এফেক্টিভ রেটটা কত 2 + 2 + 2 × 2/100 4.04 কি বুঝতে পারলে না বলো এখানে বলো অন্যবার করে শোনো 2.04 মানে না আমি এখনো আনসার বার করিনি আমি আনসারে যাইনি আমি বলেছি তোমার 2% করে 4% সেমি অ্যানুয়ালি মানে 6 মাসের কথা 2% করে তাহলে 2% করে যদি 3বার চেঞ্জ হয় তাহলে এফেক্টিভ রেট অফ ইন্টারেস্টটা কত হবে তাহলে এফেক্টিভ রেট অফ ইন্টারেস্টটা 2% 2% 2% তাহলে হয়ে গেল হচ্ছে প্রথমে 2% দুবার যদি চেঞ্জ করি 2 + 2 + 2 × 2/100 মানে 4.04 তারপর 6 মাসে নেক্সট 6 মাসে আবার 2% তাহলে 4.04 + 2 একই ফর্মুলা প্লাস R1 R2/100 এটা বার করলাম মানে আমি কি এর মানে কি এর মানে হচ্ছে আমি যদি 4% পার অ্যানাম কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি না করে ডিরেক্টলি 6.1208 5 বছরের সিম্পল ইন্টারেস্ট বার করি একই আনসার হবে বুঝতে পারলে কি বুঝতে পারলে না এবার বলো যেমন ধরো একটা এক্সাম্পল দিই 100 রুপিস তোমাদের প্রিন্সিপাল রেট অফ ইন্টারেস্ট 10% কম্পাউন্ড ইন্টারেস্ট তোমরা কি করো ফর্মুলা বসে অ্যামাউন্ট বার করো এখানে যদি বলি ফার্স্ট বছরের ইন্টারেস্ট কত হবে 10% অন 100 দ্যাট ইজ 10 পরের বছরের প্রিন্সিপালটা হয়ে গেল 110 পরের বছর ইন্টারেস্ট কত পাবো 11 টোটাল ইন্টারেস্ট কত 21 তাহলে এইবার আমি বলো এটা যদি আমি বলতাম মানে 2 বছর কম্পাউন্ড ইন্টারেস্ট 10% ইন্টারেস্ট হচ্ছে 21 আর যদি আমি এফেক্টিভ রেট বার করতাম তার মানে যদি 21% 1 বছরের জন্য আমি অ্যাপ্লাই করতাম তাও সেম ইন্টারেস্ট পেতাম 10% 2 বছর কম্পাউন্ড ইন্টারেস্টে আমি 21 ইন্টারেস্ট পাই তা না করে যদি আমি 21%-এ 1 বছরের অ্যাপ্লাই করি তাহলেও সেম ইন্টারেস্ট পাবো বুঝলে কি না তার মানে ওই 4% পার অ্যানাম কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি না করে যদি আমি 6.12% একবারে 1.5 ইয়ার করতাম তাহলে আনসার সেম আসতো বুঝলে এবার বুঝলে না বুঝলে সবাই হ্যালো ওকে তাহলে নেক্সট এবার কি করব এটা এইটা গেল ফার্স্ট পার্টটা সেকেন্ড পার্টটার তাহলে কি করব সেকেন্ড পার্টটার এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট কত আচ্ছা সেকেন্ড পার্টটা অ্যানুয়ালি কম্পাউন্ড হয় তার মানে 1 বছরে 4% পরেরটা 6 মাস পরেরটা 6 মাসের জন্য হচ্ছে তাহলে কত হবে 2% হবে বুঝতে পারলে কি বুঝতে পারলে বলো তাহলে আমি ওইটার এফেক্টিভ রেট বার করি যদি 4 + 2 + 4 × 2/100 মানে কত হলো 6.08 তার মানে ওইটা আমার যদি ডিরেক্টলি 6.08 করি 1.5 বছরের জন্য একই ইন্টারেস্ট পাবো তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কি এলো 6.1208 মাইনাস 6.08 তাহলে এটা হয়ে গেল 0.0408 মানে দুটোর মধ্যে রেট অফ ইন্টারেস্টের ডিফারেন্স হচ্ছে 0.0408 বুঝতে পারলে তাহলে ডিফারেন্সটা কত হবে আমার প্রিন্সিপালটা হচ্ছে 5000 এটা 100% মানে 100 তাহলে আমার প্রিন্সিপালটা 5000 তাহলে 5000 এর জন্য কত 5000 ইন্টু এই যে এটা করে দাও 0.0408/100 এটা করো আনসার 2.04 আসবে দেখো এটা হয়তো তোমাদের মনে হলো এখন বেশি করতে হচ্ছে বাট সাকসেস পার্সেন্টেজ যদি মাথায় থাকে খুব ফাস্ট হয়ে যায় এটা বলো হ্যাঁ
হ্যাঁ আমি কি করলাম বলছি, ওইটা লেখা আছে সাকসিভ পার্সেন্টেজ ফর্মুলাটা মনে আছে? আমি ওই যে ডান দিকে লিখেছি উপরে কর্নারে, দুটো যদি রেট অফ ইন্টারেস্ট থাকে R1 তারপরে R2, তাহলে এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট কত হয়? R1 প্লাস R2 প্লাস R1 R2 বাই 100। তাহলে এখানে R1 R2 কে 2% ভাবো, প্রথমে 2% চেঞ্জ হলো, তারপরে আবার 2% চেঞ্জ হলো, তাহলে 2 R1 প্লাস R2 প্লাস R1 ইন্টু R2 বাই 100। বুঝতে পারলে? সেকেন্ড ব্র্যাকেটের জন্য 2 প্লাস 2 করেছি, মানে দুটোর এফেক্টিভ রেট বার করলাম। তিনটে একবারে করতে পারবো না, প্রথমে এই দুটোর এফেক্টিভ রেট বার করলাম, কত হলো সেটা 4.04। তারপর এর সাথে 2% আবার করবো একই ফর্মুলা দিয়ে। বুঝতে পারলে? বাকি সবাই ক্লিয়ার? এটা তোমার আচ্ছা, এটা কেন করালাম আগে বুঝে নাও। এই কোয়েশ্চেনে হয়তো দরকার ছিল না, আগের মেথডেও হতে। যখন 3 বছরের বেশি তোমার রেট অফ ইন্টারেস্ট দেবে, মানে ডিফারেন্স দেবে, যদি কখনো কোয়েশ্চেনে আটকে যাও, ধরো তোমাকে যদি 4 বছর বলে, তাহলে 4 বছর আমি কি করে করবো? আমি এই মেথডে ডিরেক্টলি করতে পারি। আচ্ছা এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও তো, আমি একটু মুছে দেবো। হ্যাঁ আচ্ছা, আমাকে যদি বলতো, ধরো মুছে দেবো সবার, ওকে, আমাকে যদি বলতো ধরো তোমার প্রিন্সিপাল হচ্ছে 8,000, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%, 4 বছরের ইন্টারেস্ট বার করো, কম্পাউন্ড ইন্টারেস্ট যদি বার করতো, তো ফর্মুলায় আমি যদি লিখতাম টু দি পাওয়ার 4 আসতো, রাইট? অ্যামাউন্ট বার করে তারপর বার করতে। আদারওয়াইজ কি করতাম, আমি 10% 4 বার করে যাচ্ছে, বেসিক্যালি কি ভাব বুঝতে পারছি, 10% আবার 10% আবার 10%, তাহলে এই দুটোর এফেক্টিভ রেট কত হবে? ওই যে আমরা ওটা জানি, R1 প্লাস R2 প্লাস R1 R2 বাই 100, 21%, মানে এইটা 21% হলে এটাও 21%। প্রথম 2 বছর 21%, পরের 2 বছরের এফেক্টিভ হয়ে যাবে 21%, মানে 4 বছরের এফেক্টিভ কত হয়ে যাবে? 21 প্লাস 21 প্লাস 21 ইন্টু 21 বাই 100, তাহলে এটা 42, এটা 4.41, রাইট? তাহলে 46.41। মানে এবার কি বুঝতে পারছি, আমি 10% কম্পাউন্ড ইন্টারেস্ট 4 বছর অ্যাপ্লাই না করে ডিরেক্টলি যদি আমি 46.41% অ্যাপ্লাই করি ফর 1 ইয়ার, সেম আনসার পাবো। বুঝতে পারলে? মানে কম্পাউন্ড ইন্টারেস্টটাকে সিম্পল ইন্টারেস্টে কনভার্ট করেছি, সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট করা ইজি। মানে আমি যে 10% 4 বছর না করে ডিরেক্টলি 46.41% 1 বছরের ইন্টারেস্ট ক্যালকুলেট করি, আনসার সেম আসবে। ক্লিয়ার? যদি তোমরা কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাপ্লাই করো টু দি পাওয়ার 4 আসবে, তারপর আবার সাবট্রাক্ট করে প্রিন্সিপাল, তারপরে বার করতে হবে। আর এই মেথডে করো, অনেক তাড়াতাড়ি হবে। বুঝতে পেরেছো সবাই? তাহলে নেক্সট কোয়েশ্চেনটা সলভ করে দাও আমরা। কি বলেছে, সাম অফ মানি ইজ ডিভাইডেড ইন 2 ইকুয়াল পার্টস, the first part is invested in 10% simple interest per annum for 3 years, and the second part is invested in 10% compound interest per annum for 3 years. If the difference in interest earned is approximately 930, find the sum. চলো এবার বুঝতে পারবে, যদি আগের মেথডটা সবার ক্লিয়ার হয়ে থাকে, এই কোয়েশ্চেন খুব তাড়াতাড়ি ক্যালকুলেট হয়ে যাবে। যদিও ফর্মুলা লাগাতেই পারো, এখানে 3 বছর বলা আছে। তন্ময় আনসার দিয়েছে। তিন বছরের ডিফারেন্স 930, রেট অফ ইন্টারেস্ট 10%, প্রিন্সিপাল বার করতে বলেছে।
কম্পাউন্ড ইন্টারেস্ট মাঝে মাঝে মনে হতে পারে খুব লং ক্যালকুলেশন, তখন সিম্পল ইন্টারেস্টে কনভার্ট করে নিলে ইজি হয়। দেখো এখনো আনসার পেলাম না, বাট তোমাদের কাছে তো ডিরেক্ট ফর্মুলা আছে। 3 বছরের ডিফারেন্সের ফর্মুলা কি? সিআই মাইনাস এসআই। 3 বছরের ডিফারেন্স কত হয়? পি ইন্টু আর বাই 100 হোল কিউব প্লাস 3 ইন্টু আর বাই 100 হোল স্কোয়ার। এই তো ডিফারেন্স, সবই তো দেওয়া আছে এখানে। তোমার প্রিন্সিপালটা বার করতে হবে। রেট অফ ইন্টারেস্ট 10, টাইম হচ্ছে 3, 3 বছরই নিয়েছি। আর কি, আর তো কিছুই নেই। আর ডিফারেন্সটা বলা আছে 930, সবই তো দেওয়া আছে। কে আনসার দিয়েছে? সুপ্রতিম আনসার দিয়েছে। তন্ময় ঠিক করেছে এবার। ফিক্সের উপর ঠিক করেছে। 30,000 ইজ দ্য আনসার। তো এখানে ভ্যালু পুট করে দিলেই তো হয়ে যায়। 930 ইকুয়াল টু পি ইন্টু 10 বাই 100 হোল কিউব প্লাস 10 বাই 100 হোল স্কোয়ার, সরি ইন্টু 3। ওকে, তো এটা করো, সিম্পলিফাই করো। এখানে নিচে 10 কিউব মানে 1000, এখানে 10 স্কোয়ার মানে হচ্ছে 100। এলসিএম টেলসিএম নিয়ে এটা সলভ করো। দিস ইজ ওয়ান অফ দ্য মেথড, ডিরেক্ট মেথড, এখানে কোনো বলার নেই আমার। এবার আমি আর একটা মেথড দেখাবো। এখানে দেখো, এবার ডান দিকে দেখো। যদি আমি প্রিন্সিপালটাকে 100 ধরে নিই, আমি কি করব? প্রিন্সিপালটাকে 100 ধরে ডিফারেন্স বার করব। তাহলে সেটা ডিফারেন্স হলে প্রিন্সিপাল 100, আর আমাদের কোয়েশ্চেনে ডিফারেন্স দেওয়া আছে 930, তাহলে ওটা ডিফারেন্স হলে প্রিন্সিপাল কত হবে? ইউনিটারি মেথডে তারপর সলভ করব। তাহলে দেখো কি করব, প্রিন্সিপাল যদি 100 হয় তাহলে 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট আমি একবারে বার করছি। অ্যামাউন্টটা কত হবে? অ্যামাউন্টটা হয়ে যাবে 100 ইন্টু 1 প্লাস 10 বাই 100 হোল কিউব, মানে 11 কিউব বাই 10 কিউব। 11 কিউব মানে হচ্ছে 1331, রাইট? তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 133.1। 11 কিউব তোমাদের বলেছিলাম 15 কিউব অব্দি, 20 কিউব অব্দি মনে রাখবে। সিআই গুলো কি করবে? 3 অব্দি মুখস্থ করে নেবে। 3 অব্দি মানে বুঝলাম না। 11 কিউব এগুলো খুব কমন। 12 কিউব 1728, এগুলো মাথায় রাখবে। 11 কিউব কত? 1331। তো এটা হয়ে গেল। তাহলে ইন্টারেস্টটা কত হলো? ইন্টারেস্টটা হয়ে গেল -133.1। আর সিম্পল ইন্টারেস্টটা কত হবে? সিম্পল ইন্টারেস্টটা হয়ে যাবে হচ্ছে 100 এর 10%, 3 বছরে ডিরেক্টলি 30। তাহলে ডিফারেন্স কত? ডিফারেন্স হলো 3.1। দেখো এই অবধি ক্লিয়ার কিনা সবার? এই অবধি ক্লিয়ার? আমি বাদিকটা মুছে দেবো, স্ক্রিনশট নিতে হলে নিয়ে নাও তো। এটা কিছুই করি, এটা তো ইজি। প্রিন্সিপালটাকে 100 ধরে নিয়েছি, তাহলে 3 বছরের 10% ইন্টারেস্টে ইন্টারেস্ট কত বেরোলো? কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেট করলাম, সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট করলাম। এবার আমি ডিফারেন্স করব। এটা আমি আগেও কোয়েশ্চেনে করেছি। এটা মুখে মুখেই করা যায়, একটা ফর্মুলাও লাগতো না। 100 এর 10% ইন্টারেস্ট, প্রথম বছর 10 ইন্টারেস্ট, তাহলে প্রথম বছর 10, তারপরের বছর ওটা হয়ে গেল 110, তাহলে 11 ইন্টারেস্ট, 10 11, তারপরের বছর ওটা হয়ে গেল 121, তাহলে ইন্টারেস্ট কত? তার 10% 12.1, তাহলে 10 প্লাস 11 প্লাস 12.1, দ্যাট ইজ 33.1। মুখে মুখেও হতো। মুছে দিলাম বাদিকটা, তাহলে ডিফারেন্স পেলাম 3.1। এবার ইউনিটারি মেথডে করে দিই। বেসিক্যালি যদি ডিফারেন্সটা হয়, ডিফারেন্স আর প্রিন্সিপাল, ডিফারেন্সটা হয় 3.1, তাহলে প্রিন্সিপালটা হয় হচ্ছে 100। তাহলে ডিফারেন্স 1 হলে 100 বাই 3.1, তাহলে ডিফারেন্স আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে 931। তাহলে 100 ইন্টু 931 ডিভাইডেড বাই 31, উপরে 10 মাল্টিপ্লাই করে দিচ্ছি, এটা 3 মানে 30,000। দেখো সবার ক্লিয়ার কিনা? ক্যালকুলেশন অনেক কম হবে। এই জন্য বললাম কম্পাউন্ড ইন্টারেস্ট ফর্মুলা হচ্ছে এই রকম মেথড কনভার্সন করে নিলে তাড়াতাড়ি হবে। দেখো এটা ক্লিয়ার কিনা সবার? হ্যালো, ব্যাস প্রিন্সিপালটাকে 100 ধরলাম, তাহলে 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? অ্যামাউন্ট ইকুয়াল টু কি হয়? প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। n হচ্ছে এখানে 3 ইয়ার্স, তাহলে 100 প্রিন্সিপাল, রেট অফ ইন্টারেস্ট 10, ফর্মুলায় বসিয়ে দাও। এল হচ্ছে 133.1, এটা অ্যামাউন্ট। তাহলে ইন্টারেস্ট কত? অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল 33.1। আর 3 বছরের সিম্পল ইন্টারেস্ট কত? পি আর টি বাই 100,
P হচ্ছে 100, R হচ্ছে 10, T হচ্ছে 3/100, 30 রুপিস। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কত হলো? 3.1। 33.1 মাইনাস 30, 3.1। তাহলে 3.1 যখন ডিফারেন্স তখন প্রিন্সিপালটা ছিল 100। এবার তো ইউনিটারি মেথড, তাহলে 1 হলে কত? 100/30, 3.1। আর 931 আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে, সরি 930, 930 আমি so sorry। 930 হলে 930 হলে ডিফারেন্সটা কত? ঠিক আছে, হ্যালো, সবার ক্লিয়ার কিনা দেখো, সবার ক্লিয়ার কোয়েশ্চেন? কারো কোনো ডাউট? ওকে, ঠিক আছে। তো এখন ব্রেক নেবো, 11:15 স্টার্ট করবো। ইনস্টলমেন্টের প্রবলেম দুটো বাকি থাকলে ওটা কমপ্লিট করবো। আর তোমাদের অ্যারিথমেটিকের যার যা ডাউট আছে, অ্যারিথমেটিকের আজকে লাস্ট ক্লাস, যার যা ডাউট আছে নিয়ে আসবে। যে কোনো কনসেপ্টে যদি আবার একটু বলতে হয়, যেমন কেউ পার্সেন্টেজ বলছিলে যে প্রথম ক্লাসটা নেই ভিডিও রেকর্ডিং, কারো যদি কোনো এরকম কনসেপ্ট আবার এক্সপ্লেন করতে হয় নিয়ে আসবে। আজকে সেকেন্ড ক্লাস, আজকে লাস্ট ক্লাস, ঠিক আছে? আজকে আমি এক্সপ্লেন করে দেবো। র্যাঙ্কিং আজকে করবো না, নেক্সট দিন করবো, স্যাটারডে করবো, ঠিক আছে? চলো, কি বললে তন্ময়? আর স্যার এসআই এর দুটো পার্টটা বলে দিন, বুঝলাম না তন্ময়। আচ্ছা, ওই রকম প্রবলেম চাইছো? আচ্ছা, আর ডিস্টেন্স কি বুঝলাম না? আচ্ছা, ডিস্টেন্স বুঝলাম না অ্যাকচুয়ালি। টাইম স্পিড ডিস্টেন্স যে কোনো একটা কোয়েশ্চেন নিয়ে আসো সেকেন্ড ক্লাসে, ঠিক আছে? আচ্ছা।